বরবাদকে আটকাবার কত চেষ্টা, হ্যাঁ একটা ছবিকে আটকাতে হবে, কতজন মিলে লেগে পড়েছে বরবাদকে আটকাবার জন্য। বরবাদ অল টাইম ব্লকবাস্টার হবে, কে ঠেকায় কে ঠেকাতে পারে সেটা সাকিবিয়ানরা বুঝে নেবে। হায় 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 হায়, বরবাদকে আটকাবার কত চেষ্টা, হ্যাঁ একটা ছবিকে আটকাতে হবে, কতজন মিলে লেগে পড়েছে বরবাদকে আটকাবার জন্য। আসলে এরকম টিজার তো জীবনে দেখেনি, এইভাবে যে প্রেজেন্ট করা যেতে পারে মেগাস্টার শাকিব খানকে এর আগে ভাবেনি তো কেউ। তাই তারা কি ভাবছে বলুন তো, রিয়েল এনার্জি প্রোডাকশনের মতন একটা প্রোডাকশন হাউস যদি বাংলাদেশে ঘাঁটি গেড়ে বসে, যদি প্রত্যেক বছর একটা করে 15 কোটির ছবি বানিয়ে ফেলে মেগাস্টার শাকিব খানকে নিয়ে, বাকিদের ভাত মারা যাবে তো। কেননা নিশ্চয়ই 15 কোটি টাকার একটা ছবি আর একটা 5 কোটি টাকার ছবির গ্র্যান্ডার, এক্সিকিউশন লেভেল সেম হবে না। তাহলে বরবাদকে আটকাওয়ার জন্য এটা করছেন, দিনের শেষে গিয়ে রিয়েল এনার্জি প্রোডাকশন যাতে আর ইন ফিউচার বাংলাদেশে কোনো ছবি না করতে পারে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও এবং আমি আমার সাকিবিয়ান ভাইদের বোনেদের বলবো যে তোমরা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার দাও, যেখানে যেখানে পারো শেয়ার দাও, যেখানে যেখানে। আমি দেখলাম 12-13 ঘন্টা আগে বাংলাদেশের প্রথম সারির একটি মিডিয়া চ্যানেলের তরফ থেকে বরবাদের একটি শুটিং, একটা শুটিংয়ের অংশ, একটা মোস্ট ইম্পর্টেন্ট সিন, ওই যে লাস্টে আমরা টিজারে দেখেছি না, সাকিব ভাইয়া হেলিকপ্টারের দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন হোয়াইট কালারের ড্রেসটা পরে, যেখানে উনি বলছেন এই জিল্লু মাল দে, ওই সিনটা মানে শুটিং স্পট থেকে কেউ একটা মোবাইল ক্যামেরায় ভিডিও করে সেটাকে ভাইরাল করেছে, মানে স্পট থেকে লিকেজ করেছে জানেন ফুটেজটাকে, আর সেই ফুটেজটাকে ইউজ করে ব্যবসা করছে বাংলাদেশের প্রথম সারির মিডিয়া একটি চ্যানেল। আমি চ্যানেলের নাম উল্লেখ করলাম না এবং আমরা ওই ভিডিওটাও এখানে চালালাম না। 40,000-এর লোক ওপর দেখে ফেলেছে, কেননা ওটা মেগাস্টার শাকিব খান। কিন্তু কোথাও গিয়ে দিনের শেষে গিয়ে আমাদের লয়ালিটি কোথায়, আমরা বাংলা সিনেমাকে ভালোবাসি, এগুলো তার প্রমাণ। বরবাদের শুটিং যেখানে যেখানে হয়েছে তদারকি করার চেষ্টা প্রচুর চলেছে, মানে কিভাবে আটকানো যায়, কারোর হাত থেকে কারোর পকেট থেকে মোবাইল ফোন বেরিয়ে যাচ্ছে না তো, কেউ চুপি চুপি একটা ভিডিও করে ফেলছে না তো, এগুলো দেখছিল, এগুলো দেখার লোক ছিল। কিন্তু আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি, কিন্তু এই যে হেলিকপ্টারের দৃশ্যের শ্যুটটা যখন চলছিল তিনি কোথায় ছিলেন, আমার প্রশ্নটা হচ্ছে তিনি কোথায় ছিলেন? তিনি ছিলেন না কি ওখানে? যে অ্যাঙ্গেল থেকে ভিডিওটা শ্যুট করা হচ্ছে, আপনাদের কি মনে হচ্ছে খুব দূর থেকে কেউ শ্যুট করছে ভিডিওটা? খুব কাছ থেকেই তো শ্যুটটা হচ্ছে। শ্যুটটা করলো কে? শ্যুটটা করলো কি স্বার্থে? এই ফুটেজটা কার কাছে গেল? তার বিনিময়ে যে ফুটেজটা দিল তার স্বার্থ কি? অনেক প্রশ্ন কিন্তু এখান থেকে উঠছে। আমি সব কথা তো আপনাদেরকে এতটা ওপেনলি বলতে পারছি না, শুধু একটু হিন্ট দিতে দিতে যাই। রিয়েল এনার্জি প্রোডাকশন যাতে বাংলাদেশে আর কাজ না করতে পারে, তাই জন্য এখন থেকেই বেশ কিছু প্রযোজনা সংস্থা তারা উঠে পড়ে লেগেছে কিভাবে বরবাদের ক্ষতিটা করে দিতে হবে, কেননা এটা তো তাদের প্রথম কাজ। রিয়েল এনার্জির তো এটা প্রথম কাজ। যদি কোনোভাবে বরবাদকে মেরে দেওয়া যায় তাহলে আর রিয়েল এনার্জি প্রোডাকশন বাংলাদেশে ফিল্ম প্রডিউস করবে না, তাহলে আর বড় বাজেটের ফিল্ম হবে না, 15 কোটি 17 কোটির ফিল্ম হবে না, তাহলেই তো লোকে 5 কোটি 7 কোটি 8 কোটির ফিল্মে খুশি। তাহলে বুঝতে পারছেন তো হিংসাটা কোথা থেকে আসছে, ফিল করছেন তো ব্যাপারটা? কিন্তু এইভাবে কি বরবাদকে আটকানো যাবে কি মনে হয়? আমি এই ধরনের স্বার্থান্বেষী লোকজনগুলোকে বলছি যারা বাংলা সিনেমার ক্ষতি করছেন। আচ্ছা, রিয়েল এনার্জি প্রোডাকশন কিন্তু তারা তো প্রথমবার, তারা এত পলিটিক্স বোঝে না, তারা জানে না প্রযোজকের মধ্যে রাজনীতিটা কিভাবে চলে, একজন ডিরেক্টরের মধ্যে রাজনীতিটা কেমন চলে, টিমের মধ্যে রাজনীতিটা কেমন চলে। তারা তো প্রথমবার। এক বরবাদ দিয়ে তাদের কত চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আপনারা ভাবতে পারবেন না। দিনের শেষে গিয়ে ছবিটা যদি ক্ষতির সম্মুখীন হয়, সবচেয়ে বড় ক্ষতিটা কার হবে জানেন? প্রডিউসারের হবে, যে কোটি কোটি টাকাটা লগ্নি করেছে। এবং আরেকটা ক্ষতি হবে আমাদের মেগাস্টার শাকিব খানের। কিরকম ক্ষতি? তার ইমেজে দাগ পড়বে, তার ক্যারিয়ার ইমেজে দাগ পড়বে, যে চললো না ছবিটা চললো না, মেগাস্টারকে নিচ্ছে না কেউ, এই ধরনের কথাবার্তা উঠবে। তাহলে এগুলো চাইছে কারা? যারা এটা চাইছে তারা কি মনে করছে বছরে আমি 2টো করে বিশাল বাজেটের ছবি বানাবো মেগাস্টার শাকিব খানকে নিয়ে, আর বাদবাকি কোনো প্রডিউসারকে ধারে কাছে ঘেঁষতে দেবো না।
যদি এটা ভেবে থাকে তাহলে এটাই বলবো, আপনারা দিনের শেষে গিয়ে বাংলা সিনেমার মানে উপকার চান না, কিন্তু আপনারা বাংলা ছবির ক্ষতি চান। কেননা একটা প্রযোজনা সংস্থা বা একটা টিম, একটা ট্রায়ো বা 4 জন মিলে বা 2 জন মিলে, হোয়াট এভার ইট ইজ, সেটা দিয়ে দুটো বিগ বাজেটের ছবি দিয়ে একটা ইন্ডাস্ট্রি গ্রো করতে পারে না। বছরে 2 ঈদে 2 ছবি দিয়ে একটা ইন্ডাস্ট্রি গ্রো করতে পারে না। তার জন্যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করতে গেলেও বিভিন্ন প্রডিউসার দরকার। ইয়েস, রিয়েল এনার্জি প্রোডাকশনের মতন এত সাহসী প্রডিউসার দরকার, যারা কোনো কিছু না জেনে মেগাস্টার শাকিব খানের প্রতি ভরসা রেখে, মেহেদী হাসান হৃদয়ের প্রতি ভরসা রেখে 15-17 কোটি টাকা বিনিয়োগ করে দিয়েছে এই ছবিটার জন্য। তারা ভাবেনি দিনের শেষে গিয়ে আমাদের রিটার্ন কি। সো এগুলো করবেন না আপনারা এগুলো করে বিশ্বাস করুন, কর্মফল বলে একটা জিনিস তো থাকে, আপনারা এগুলো করবেন না। যারা সৎ উপায়ে একটা ছবি বানানোর চেষ্টা করছে তাদেরকে এভাবে আটকাবেন না। আর টিমের যে বা যিনি এটা করেছেন তার প্রতি আমার অনুরোধ রইল, যে কিছুর বিনিময় হোক, যা কিছু বিনিময়ের মাধ্যমে না হোক, এগুলো করবেন না। শুটিং ভিডিও স্পট থেকে ভিডিও তুলে আপনি একটা জায়গায় দিয়ে কেউ কেটা হয়ে যাননি, আপনি ছবিটার ক্ষতি করেছেন দিনের শেষে। আর আপনি যদি সাকিব ভাইয়ার সংশ্লিষ্ট মানুষ হয়ে থাকেন তাহলে আরো বড় ক্ষতিটা করেছেন। দিনের শেষে গিয়ে নিজের লয়ালিটি চেক করবেন। দিনের শেষে গিয়ে কিন্তু আমরা মানুষ, আমাদের মান আর হুঁশ দুটো থাকতে হবে। কোথাও গিয়ে না আমাদের মধ্যে থেকে সেই ব্যাপারটা হারিয়ে যাচ্ছে। বরবাদ অল টাইম ব্লকবাস্টার হবে, কে ঠেকায় কে ঠেকাতে পারে সেটা সাকিবিয়ানরা বুঝে নেবে। কিন্তু আমি আপনাদের বলেছিলাম না, বরবাদকে আটকাবার জন্য একটা কুচক্রী মহল জোরদার প্ল্যান করেছে, এবং এই প্ল্যান আপনারা আরো দেখতে পাবেন। আমরা বরবাদের শুটিং কমপ্লিট হয়ে গেল, এতদিন ধরে শুটিং হয়ে গেল, কোনো ফুটেজ দেখতে পেলাম না, কোনো স্টিল দেখতে পেলাম না। শুধু মহেশ ভাটজির সঙ্গে সাকিব ভাইয়া দেখা করেছিলেন, সেই ভিডিও ফুটেজ আমাদের কাছে এসছে। ওখানে তো উনি ড্রেসেও নেই, ওখানে উনি স্পটেও নেই। শুটিং এর পরে বা শুটিং এর আগে এবং সেটের বাইরে, সব থেকে বড় কথা সেটের বাইরে সেই ফুটেজ লিক হয়। ইটস ওকে, ওটা একটা হাইপের জন্য হয়, কিন্তু প্রথম থেকে তো বরবাদের কোনো সিন সত্যি লিকেজ হচ্ছিল না। তাহলে এখন কেন ছবি মুক্তির জাস্ট 25-27টা দিন আগে কিসের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট সিন লিকেজ? বুদ্ধি করে ধরতে পারলে সবাই জানে কারা করছে, কেন করছে। এগুলো করবেন না। দিনের শেষে গিয়ে কন্টেন্ট কিং মেহেদী হাসান হৃদয় যদি একটা ভালো ছবি বানিয়ে থাকতে পারেন, দর্শক কিন্তু সেই কথা বলবে। আর দর্শকের ভালো লেগে গেলে একটা ছবি কি করতে পারে তার নমুনা তো আপনাদের সবার কাছে আছে, আমাদের সবার কাছে আছে। করবেন না এগুলো করবেন না। প্রযোজক নষ্ট হতে দেবেন না। বাংলাদেশে 15 কোটি 17 কোটির ছবি দরকার আছে। ইয়াং ক্রাউড বড় কিছু দেখতে চায়। শেষ করলাম ভিডিওটা। সাকিবিয়ান ভাইরা বোনেরা, আমাদের সবাইকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রচুর কিছু, অনেক কিছু হবে, সেই ব্যাপারগুলোকে আমাদের রুখতে হবে। এবং আবারও রিপিট করি, ওই পার্টিকুলার ভিডিওটা আমরা ইউজ করলাম না, আমরা চাই না শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের তরফ থেকে বরবাদ সিনেমার জন্য বা বরবাদ সিনেমার প্রতি কিছু অন্যায় হোক, এটা আমরা চাই না। নিজেরা চোখে গিয়ে দেখে এসেছি কি কষ্ট করছে গোটাটা টিম। মেহেদী হাসান হৃদয় কলকাতাতে এসে কিরকম করছেন, একবার ভিএফএক্স এর অফিস, একবার সাউন্ড যেখানে হচ্ছে, একবার চলে যাচ্ছেন যেখানে এডিট হচ্ছে, একবার চলে যাচ্ছেন যেখানে ডাবিং হচ্ছেন, কিভাবে ঘুরছেন একটা তল্লাটের মধ্যে, আপনারা ভাবতে পারবেন না। দিনের শেষে গিয়ে না ছবিটা ব্লকবাস্টার হলে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি আরো একটা ছবি পাবে, যেটা নিয়ে গর্ববোধ করবে বাংলাদেশের মানুষ, যেটা নিয়ে গর্ববোধ করবে গোটা বিশ্বের বাঙালিরা, যে বাংলায় এরকম একটা ছবি হয়েছে। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। আর সমস্ত সাকিবিয়ান ভাইয়েদের বোনেদের কাছে অনুরোধ রইল, এই ভিডিওটাকে গিয়ে কেউ শেয়ার করবেন না যদি খুঁজেও পান, কোনো কিচ্ছু করার দরকার নেই। আর কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনদের কাছে অনুরোধ রাখবো, যারা ভাইয়াকে নিয়ে আমরা কাজ করি, আমরা এই ভিডিওটা নিয়ে কোনো রিয়াকশন না দিই, কোনো কথা না বলি। যদি বলতেই হয় তাহলে এটার প্রতিবাদ করি যে এটা করলো বা যারা এটা করলো তারা এটা ঠিক কাজ করলো না। টাটা।